করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। এ নিয়ে করোনায় এক মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7 জনে। চট্টগ্রামে চলতি মাসে করোনা শনাক্ত হয়েছে 130 জন। এদিকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনায় মারা যাওয়া 7 রোগীর 4 জনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ প্রধান জানান, মারা যাওয়া রোগীরা অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন। বাইরের আইসিইউতেই ভর্তি ছিলেন, সেখান থেকে আমাদের এখানে ট্রান্সফার হয়। যখন সেই রোগের তারা ওইখানে রোগের ইভ্যালুয়েশন করতে গিয়ে যখন কোভিড পজিটিভ আসে তখন আমাদের এখানে ট্রান্সফার হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে 66 জন পুরুষ, 63 জন নারী ও 1 শিশু। এদিকে সিভিল সার্জন অফিস জানিয়েছে, চট্টগ্রামে করোনার প্রকোপ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। যখন কিট আরও অ্যাভেলেবেল হয়ে যাবে, হয়তো আরও ডায়াগনোসিস আরও বেশি হবে আমার মনে হচ্ছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে আমরা সচেতন যদি হতে পারি, আমাদের আরও বেশি আমরা উপকৃত হব। করোনা উপসর্গ দেখা দেওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ এবং টিকার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, কোভিড প্রোটোকল যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু এই করোনাকে অনেকভাবে করা যাবে, প্রিভেন্ট করা যাবে। 1 নম্বর হচ্ছে আমরা যদি মাস্ক পরি, মাস্ক কিন্তু এটা ম্যান্ডেটরি। এছাড়া করোনা অ্যান্টিজেন পরীক্ষা নেগেটিভ এলেও সেক্ষেত্রে কাশি সহ উপসর্গ এবং অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত RT-PCR টেস্ট করার কথাও বলছেন তারা। নেগেটিভ হওয়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে নিচ্ছে তারও একটা ফ্যাক্টর কাজ করে, কোথায় থেকে নিচ্ছি সেটার উপরে ফ্যাক্টর কাজ করে, কী পরিমাণ স্যাম্পল নিচ্ছি, টেম্পারেচার, সব কিছুর উপর নির্ভর করে। সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট।